হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 217 নম্বর পেজটা করব, যেটা তোমাদের বইয়ের মিডনাইট এক্সপ্রেস এই প্যাসেজ থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে। আমরা কোশ্চেনগুলো দেখব। দেখো, হোয়ার ডিড মর্টিমার সি ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড? তার শৈশবকালে মর্টিমার ডার্ক এবং সলিটারি ফিগারটা কোথায় দেখেছিল, বা সেই ছবিটা কোথায় দেখেছিল? দেখো, মর্টিমার স দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড অন পেজ 50 অফ হিজ বুক। যে তার শৈশবকালে তার বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় এই ডার্ক অ্যান্ড সলিটারি ফিগারটা দেখেছিল। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড হয়ে গিয়েছিল। কেন, কখন? হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই? কেন এবং কখন মর্টিমার শকড এবং শকড হয়েছিল? দেখো, মর্টিমার ওয়াজ শকড হোয়েন হি লুক ইন্টু দ্য ফেস অফ ডার্ক ফিগার অ্যান্ড রিয়ালাইজ ইট ওয়াজ হিজ ওন ফেস। মর্টিমার শকড হয়ে গিয়েছিল যখন সে ওই অন্ধকারের মধ্যে একটা মুখের মুখোমুখি হয়েছিল এবং বুঝতে পেরেছিল যে সেটা তার নিজের মুখ। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য স্টেডিলি গ্রেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম? যে মর্টিমার যখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কিসে হুঁচুট খেয়েছিল এবং কিভাবে গিয়েছিল? দ্য সাউন্ড অফ হিজ ওন ফুটস্টেপ। দেখো, এই যে তার যে পিছু নিয়েছিল কিটা, নিজের যে পদক্ষেপের যে আওয়াজটা, ওয়াজ স্টেডিলি গ্রেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে প্ল্যাটফর্মের বাইরে বেরোয় তারপর থেকেই। হোয়াই ডিড মর্টিমার পাউন্ড অন দ্য উডেন ডোর? কেন মর্টিমার কাঠের দরজায় একেবারে ঝাঁপিয়ে পড়েছিল? মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর সিকিং ডেসপারেট শেল্টার। হ্যাঁ, মর্টিমার ওই কাঠের দরজায় একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, একেবারে ডেসপারেট হয়েছিল। কিসের জন্য? আশ্রয়ের জন্য। ফ্রম দ্য ফেয়ার অ্যান্ড প্যানিক, ভয়ে এবং বিস্ময়ে হি ওয়াজ এক্সপিরিয়েন্সিং, যেটা তার হচ্ছিল। হোয়াট ডিড মর্টিমার সি ইন দ্য কটেজ? কটেজের মধ্যে মর্টিমার কি দেখেছিল? ইন দ্য কটেজ মর্টিমার স এ শ্যাডোই ফিগার স্ট্যান্ডিং উইথ এ ক্যান্ডেল। যে কটেজের মধ্যে মর্টিমার দেখেছিল একটা ছায়াময় মূর্তিকে, যে কিনা ক্যান্ডেল নিয়ে বা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রু ফলস দেখো এরপর। মর্টিমার ইনস্টিংক্ট ওয়ার কামড। মর্টিমারের যে ইনস্টিংক্ট বা তার যে কী বলা যায়, যে স্নায়ু পতঙ্গগুলো, সেগুলো শান্ত ছিল। এটা ফলস হবে। স্টেরিং ইন্টু হিজ ওন রিফ্লেকশন মর্টিমার স্টার্টেড রানিং। নিজের প্রতিচ্ছবি দেখেই মর্টিমার দৌড়াতে শুরু করেছিল। এটা ঠিক হবে। মর্টিমার র্যাস্ট অ্যালং দ্য প্ল্যাটফর্ম। মর্টিমার প্ল্যাটফর্মের বাইরে কী করলো? দৌড়ে পালালো। এটা ঠিক হবে। তারপর দেখো কজ এফেক্ট। মর্টিমার শর্ট ফর এ শেল্টার ডেসপারেটলি। এটা কারণটা কী হবে? যে এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার। তারপর দেখো, এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার, হি টার্ন গ্যাপসড অ্যান্ড ব্রোক ইন্টু ওয়াইল্ড রান। Mortimer pounded on the wooden door of the small white cottage seeking shelter. The door opened, a shadowy figure stood with a candle. তারপরে দেখো, এই তোমাদের কবিতাটা দিয়েছে সামওয়ান থেকে, ঠিক আছে? সেই সামওয়ান কবিতাটা একটু তোমরা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। ওয়াল্টার ডি লা মারি মেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট। কবি দেখেছিল বাম দিকে এবং ডান দিকে। দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং। তারপর দেখো বিদ্যাকে ড্যাশপ্রন দিয়েছে। দ্য সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। কেউ একজন এসে আমার সংকীর্ণ দরজায় ধাক্কা মারছিল। পোয়েটস ওপেন দ্য ডোর টু লুক আউট হু ইজ নকিং। কবি দরজাটা খুলেছিল, কে দরজায় টোকা মারছিল এটা দেখার জন্য। দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট অল। কবি জানতো না কে এসে তার দরজায় টোকা মারছিল। What was the poet sure of? The poet was sure of that someone had come knocking at his door. কেউ একজন এসে, এটা ব্যাপারে সে নিশ্চিত ছিল যে কেউ একজন তার দরজায় এসে টোকা মারছিল। How did the poet describe the door? The poet described the door as small and wee. কবি এই দরজাটাকে ছোট এবং সংকীর্ণ বলে বর্ণনা করেছেন। হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং? কখন ক্রিকেট বা ঝিঝি পোকা ডাকছিল? দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ওয়ার ফলিং। যখন শিশির পড়ছিল তখন ডাকছিল। তারপর দেখো, এটা আনসিন দিয়েছে। আনসিনটা এডুকেশনের সম্বন্ধে দিয়েছে। কীভাবে এডুকেশন থাকলে কীভাবে একজন গরিব তার দারিদ্রতা থেকে বা বেরিয়ে আসতে পারে, এবং এডুকেশন যাদের আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করলে দুঃখের সময় বা সমস্যায় পড়লে তাদের কী সমাধানগুলো তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাই তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। এইসব নিয়ে আছে, তোমরা একটু ভালো করে এটা পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি, আর আমি এর আনসিনের বাংলাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বাংলাটা একটু পড়ে নেবে। এডুকেশন প্রোভাইড এ ম্যান উইথ স্কিল
টু মেক এ লিভিং। এডুকেশান একটা মানুষকে প্রদান করে কৌশল, লিভিং বসবাস করার কৌশল। তারপর দেখো এডুকেশান রেস্কিউ এ পারসন ফ্রম হিজ ডিফিকাল্টিস। এডুকেশান একজন মানুষকে রেস্কিউ করে তার কষ্টকর অবস্থা থেকে। ডিওজেন্স ওয়াজ এ গ্রিক ফিলোসফার। তারপর দেখো ডিউরিং আওয়ার ইয়ার্স অফ স্টাডিং উই লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ। আমরা যখন স্টাডিং বা পড়াশোনা যখন আমরা করব, তো আমরা কী করবো, যে বন্ধুত্বের সম্বন্ধে, বন্ধুত্বের বিশেষত্বটা আমরা জানতে পারবো বা মূল্যটা আমরা জানতে পারবো। তারপর দেখো টিপস দিয়েছে, এ পুয়ার ম্যান হ্যাজ নো নিড অফ এডুকেশন। একজন গরিব মানুষের কোনো শিক্ষার কোনো দরকার নেই, এটা ফলস হবে, কারণ গরিব মানুষের আর বেশি করে শিক্ষা দরকার তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসার জন্য। এডুকেশান টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারনাল রিলেশন। এডুকেশান আমাদেরকে শিক্ষা দেয় ইন্টারনাল রিলেশনগুলো ঠিক রাখার জন্য বা মূল্য দেওয়ার জন্য। এটা ঠিক হবে এটা। তারপর দেখো এটা ইন্টারন্যাশনাল আছে এখানে, না ফলস হবে, এটা ইন্টারন্যাশনাল আছে এখানে। তারপর দেখো দ্য লার্নড অ্যান্ড দেয়ার কম্পেনিয়ন শুড বি ট্রিটেড উইথ ইকুয়াল রেসপেক্ট। যে যারা শিক্ষিত এবং তাদের সঙ্গী সাথীদেরকে একই রকম শ্রদ্ধা করা উচিত, এটা ঠিক হবে। তারপর দেখো হোয়াই শুড উই লুক ফরওয়ার্ড টু মিটিং এ লার্নড ম্যান। আমরা কেন একজন শিক্ষিত মানুষের সঙ্গে কী করব, বন্ধুত্ব রাখবো, তার সাথে সাক্ষাৎ করব। দেখো উই শুড লুক ফরওয়ার্ড, আমাদের উচিত একজন সাক্ষাৎ করা উচিত কার সঙ্গে, টু মিট হবে এখানে, মিটিং নয়, টু মিট এ লার্নড ম্যান বিকজ, কারণ দে ক্যান অফার আস টাইমলি অ্যাডভাইস, তারা আমাদের সময়ে সময়ে উপদেশ দিতে পারবে, হেল্প আস ইন ক্রাইসিস, আমাদের বিপদের সময়ে সাহায্য করতে পারবে, অ্যান্ড এনরিচ আওয়ার নলেজ, এবং আমাদের জ্ঞানটা বৃদ্ধি করতে পারবে। হোয়াই ডাজ এডুকেশান হ্যাভ অ্যান এসেন্সিয়াল রোল ইন অ্যান ইন্ডিভিজুয়ালস লাইফ। এডুকেশান হ্যাড অ্যান এসেন্সিয়াল রোল বিকজ ইট ইম্পার্টস নলেজ, প্রোভাইড স্কিল টু আর্ন লিভিং, অ্যান্ড টিচেস দ্য ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। যে এডুকেশান আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের নলেজ বৃদ্ধি করে, মানে জ্ঞান বৃদ্ধি করে এবং কৌশল দক্ষতা বাড়ায় টু আর্ন লিভিং, বসবাস করার জন্য, অ্যান্ড টিচেস ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এবং নিজেদের মধ্যে যে সম্পর্কগুলোর মূল্য দিতে শেখায়। এডুকেশান অ্যান্ড এবার বলছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের জন্য সঠিক নাম দিতে বলেছে, তো এটা দ্বিতীয়টা সঠিক হবে, দ্য ভ্যালু অফ এডুকেশান ইন আওয়ার লাইফ। ওকে, যে আমাদের জীবনে শিক্ষার মূল্যটা। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, দ্য কোম্পানি ডিলস ইন আয়রন, হিজ আঙ্কেল ডায়েড অফ ক্যান্সার, দ্য ম্যান হ্যাজ নোন টু মি, as soon as he saw the snake he ran away. Turn into negative sentence, তো no sooner had he seen the snake, comma দেবে, he ran away. তারপর দেখো the sant said may God pardon the sinner, তো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটা দেখো সন্ত প্রেইড হবে এখানে, যেহেতু মে আছে তাহলে মে থাকলে আমরা প্রেইড করবো। দ্য সন্ত প্রেইড দ্যাট গড মাইট পার্ডন দ্য সিনার। দ্য ম্যান সেইড অ্যালাস আই অ্যাম আনডান, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে দিয়েছে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো অ্যালাস বলেছে যখন আমরা দুঃখের সঙ্গে বলবো, তাহলে দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। তারপর দেখো দ্য এইলিং লেডি ওয়াজ ভেরি ফেবল, she could not stand straight. Join the sentence using infinitive. Infinitive মানে টু দিয়ে আমাদেরকে যোগ করতে হবে। তো দেখো দ্য এইলিং লেডি ওয়াজ টু ফেবল টু স্ট্যান্ড স্ট্রেট, তো আমি টু করলে আমরা উল্টোটা লিখে দেবো। তারপরে দেখো দ্য সি ওয়ান্টেড টু নো মাই নেম, সি আস্কড মি দ্যাট। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ। সি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট মাই নেম ওয়াজ, আমার নামটা কি। উই ওয়ান্ট টু লিভ। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে আমাদের জয়েন করতে হবে। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। ব্রুটুস লাভড সিজার, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, তাহলে ব্রুটুস ডিড নট হেট সিজার। দেখো এখানে লাভড আছে, যে জন্য ডিড করেছি, যদি এখানে লাভস থাকতো তাহলে আমরা কী করতাম, ডাজ নট করতাম, যদি লাভ থাকতো তাহলে ডু নট করতাম, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে আছে তাই জন্য এখানে ডিড নট হেট বলেছি। তারপরে দেখো ডোন্ট মেক এ নয়েজ, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তো ইম্পারেটিভ ইম্পারেটিভ নেগেটিভ হয়, তো এখানে আমরা ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ করবো, বি কোয়াইট, শান্ত থাকো। ভেরি ফিউ প্লেস ইন ইংলিশ লিটারেচার আর অ্যাজ গ্রেট অ্যাজ ম্যাকবেথ, ইউজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেস ইন ইংলিশ লিটারেচার।
ঠিক আছে। তারপরে দেখো একটা ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিতে করে দিলেই হবে, তো ওয়ান অফ দ্য এখানে করতে হবে। তারপর দেখো ওয়েল ডান টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ওয়েল ডানটা এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হবে। তো ওয়েল ডান মানে কি, যে ভালো করেছো, তাহলে ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো করেছো। তারপর দেখো এ লিটিল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং টার্ন ইন্টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখান থেকে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে বলেছে। তো দেখো হাউ ডেঞ্জারাস এ লিটিল লার্নিং ইজ। তারপর দেখো শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড হি রোড মেনি সনেটস। তো টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, দেখো শেক্সপিয়ার অ্যান ইংলিশ পোয়েট রোড মেনি সনেটস। ওকে, তারপর দেখো হার লেকচার ইমপ্রেসড অল, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তা হার লেকচার হুইচ ওয়াজ ভেরি ইনফরমেটিভ ইমপ্রেসড অল। ওকে, তারপরে দেখো আমরা ইনফরমেটিভ কথাটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসলে হবে। আর অন্য অ্যান্সারকেও যদি কারোর যদি মনে হয় যে এই অ্যান্সারটা উপযুক্ত নয় বা ভুল আছে, তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে এটা অন্য কী হতে পারে। ঠিক আছে, তারপর দেখো এটা অন্য উত্তর হতে পারে। তারপর দেখো এক্সআইভি হি এসকেপ ফ্রম ডেঞ্জার ফর হিজ প্রেজেন্স অফ মাইন্ড, টার্ন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, দুটো সেন্টেন্সে ভাগ করতে বলেছে। তো হি হ্যাড প্রেজেন্স অফ মাইন্ড সো হি এসকেপড ফ্রম ডেঞ্জার। ওকে, তারপর দেখো আনসিন থেকে তোমাদের করতে বলেছে, মিনিং খুঁজতে বলেছে। তো দেখো অফ এ পারসন হ্যাভিং অ্যাকোয়ার্ড মাচ নলেজ থ্রো স্টাডি। তো পড়াশোনার মাধ্যমে একজন ব্যক্তি অনেক শিক্ষা অর্জন করেছে, তারা এটা কী হবে, লার্ন, শিক্ষিত ব্যক্তি। ঠিক আছে, তারপর দেখো দ্য স্টেট অফ বিং এক্সট্রিমলি পুয়ার, যেটা কি, যে অবস্থাটা মানুষদের একেবারেই দরিদ্র, সেটা হবে পভার্টি, দারিদ্রতা বলা হয় তাকে। এর টাইম অফ ইন্টেন্স ডিফিকাল্টি অফ ডেঞ্জার ডেঞ্জার, তাহলে ডেঞ্জার অথবা এটা ইন্টেন্স ডিফিকাল্টি, এটা কী হবে, ক্রাইসিস। তো তোমরা এই অ্যান্সারগুলো নোট ডাউন করে নেবে। যদি কারোর কোনো অ্যান্সার সম্বন্ধে আলোচনা করা থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো কোশ্চেন যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আর এই ভিডিওটাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।